কিয়ামতের ময়দানে আল্লাহ হক আদায় করবে যত বিষয় দিয়ে, আল্লাহ তাআলা সেদিন তার হক আদায় করবে ফার্স্ট একটি বিষয় দিয়ে, তার নাম হচ্ছে নামাজ। তার নাম আরো জোরে বলেন। আবু দাউদের হাদিস, ইন্নামা ইউহাসাবু বিহি আবদুন ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম আল্লাহ পাক তার হক আদায় করবে নামাজ দিয়ে। কি দিয়ে? আরো জোরে। ওই দিন আল্লাহ আহ্বান করবে, ওয়াইদা আউনা ইলা সুজুদ, ও বান্দা তোমরা আমাকে সেজদা দাও। ওই দিন সবাই সেজদা করবার চেষ্টা করবে, পারবে না। ওই দিন তারাই সেজদা করতে পারবে, দুনিয়ায় সেজদা করে মারা যাবে যারা। আল্লাহর আহ্বান কানে কানে পৌঁছে যাবে। দুনিয়ায় যারা সেজদা করেছে রীতিমতো ওরা সেজদায় পড়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবেন, ফাদখলে ফি ইবাদি ওয়াদখলে জান্নাতি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আহ্বান করবে, রায় দেবে, তোমরা আমার বিশিষ্ট বান্দাদের দলে দীক্ষিত হও, ওয়াদখলি জান্নাতি, এরপরে জান্নাতে প্রবেশ করো। আজ হয়তো সেজদা করতে ভালো লাগে না, সেজদার প্রতি আহ্বান করলে আপনার হয়তো ভালো লাগে না। কিয়ামতের ময়দানে একটা সেজদা দেবার জন্য পাগল পারা হয়ে যাবেন, পারবেন না। ওই দিন আমার আল্লাহ অপমান করে দাঁড়িয়ে রাখবে। এরপরে আল্লাহ ধিক্কার দেবে, বান্দা দুনিয়ায় এত দিন বেঁচে থাকার পরে তুমি যেরকম আমার নামাজ থেকে, আমার হুকুম থেকে গাফিল ছিলে, বেমালুম ছিলে, আমি আল্লাহ রায় দিচ্ছি, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, আজ আমি আল্লাহ ওই রকম তোমাকে ভুলে গেলাম। ১৫০০ বছর আগে সূরা জাসিয়ার ৩৪ নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, ওয়াকিলাল ইয়াউমা নাসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমাকুম হাদা ওয়া মাআওয়াকুমুন নার ওয়া মা লাকুম মিন নাসিরিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ওই দিন বলবে, আমি আল্লাহ আজ তোমাদের ভুলে গেলাম, যেমন দুনিয়ায় ওয়াক্তের পর ওয়াক্ত আমার নামাজ থেকে তোমরা ভুলেছিলে, গাফেল ছিলে। আল্লাহ পাক বলেন, আজ তোমাদের ঠিকানা জাহান্নাম, ওয়া মা লাকুম মিন নাসিরিন, আজ তোমাদের কোনো সাহায্যকারী নেই। কে বলবে কথাগুলো? আরো বলেন। সেই নামাজের দরকার আছে না নেই? এই জন্য আজকে মাহফিলে আমরা এসেছি, যেহেতু মাহে রমাদান সামনে, আর নামাজ ছেড়ে দিব না। কারা পারবো দেখি? লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আজ আমাদের ঘরগুলিতে যদি বিশেষ করে নামাজ থাকতো, আমাদের ঘরে কখনো অশান্তি আসার কথা ছিল না। আজ ঘরগুলিতে তাকান, অশান্তির দাউ দাউ করে আগুন জ্বালবার পেছনে গুরুত্বপূর্ণ কারণ আমাদের ঘরগুলিতে নামাজ নেই। আমরা পুরুষেরা হয়েছি ডিপজল, আর ঘরের পরিবেশে যারা হয়েছে ওরা হয়েছে মমতাজ। এই যে মা বোনদের দিকে তাকান, পুরুষের তুলনায় কয়েক গুণ বেশি। খোঁজ নিয়ে দেখেন, অধিকাংশ মা বোনরা নামাজ কালাম পড়ে না, ওর ধারেই না। অথচ ইন্ডিয়ার চ্যানেল একদিনও বাদ দেয় না। আর যে ঘরে ইন্ডিয়ার চ্যানেল চলে ও ঘরে তো আল্লাহর রহমত আসে। হ্যাঁ, অথচ রাসূলুল্লাহর হাদিস, তোমরা ফরজ নামাজগুলি মসজিদে গিয়ে পড়ো, আর বাকি নামাজগুলি ঘরের পরিবেশে পড়ো। যে ঘরে রুকু হবে, সেজদা হবে, ওটার ঘর থাকবে না, ওটা আল্লাহ মিনি একটা জান্নাত বানিয়ে দেবে। আজকে সেই ঘরগুলিতে তাকান, আমাদের নামাজ নেই। আমরা হয়েছি ডিপজল, আমাদের হাল পরিবারে যারা আছে ওরা হয়েছে মমতাজ। ঘরে শান্তি আসে কি করে আমারে বলেন তো? সে নামাজের দরকার আছে না? আছে না? আমরা নিজেরাও নিয়ত করছি 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না। আমাদের পরিবারের আওতাভুক্ত যারা, আপনার স্ত্রী, আপনার সন্তান সন্ততি কিন্তু আপনার অধীনে। কিয়ামতের ময়দানে ওদের ব্যাপারে আল্লাহ আপনাকে ধরবে, ডাক দেয়া বলবে, বল তোর স্ত্রী তুই জিন্দা থাকতে কেন ইসলামের ফরজ বিধান নামাজ পড়েনি? তোর সন্তান সন্ততি কেন নামাজের দিকে অগ্রসর হয়নি বল? জিজ্ঞেস করবে কিন্তু আপনাকে। সেদিন যদি বাঁচতে চান, এখন থেকে নিয়ত করেন, কালকে থেকে যেভাবেই হোক আপনার স্ত্রী, আপনার সন্তান সন্ততি যেন নামাজ ধরে। এই কথা না বলে বুঝে কি করি? 2 নম্বরে, যেভাবেই হোক আপনার স্ত্রী, আপনার যুবতী মেয়ে যেন ঘর থেকে বের হবার সময় পর্দা করে। এটা আপনার নৈতিক দায়িত্ব। তাহলে কিয়ামতে আপনি ধরা খাবেন কি করে? খেয়েই বসে আছেন।
আজ এদেশে আমরা দেখতে পাই বউ যদি একটু সুন্দর হয় তখন লাল রঙের মশারি ছাড়া আর কোনো কাপড় আসে না। 135 গাড়ি ডিসকভারের পিছনে আমরা নিয়ে আমরা চতুর্দিকে ঘোরাই। লোকেরা জিজ্ঞেস করে, কে গো বাবা, চাচা চিনেন না, এটা তোমার বউমা। অথচ আপনি স্বামী হিসাবে আপনার নৈতিক দায়িত্ব ছিল আপনার স্ত্রীকে যখনই আপনি দরজা থেকে বের করলেন বোরকা পরা, পর্দা করা। কথাটা বলে বুঝে কি করে? বিয়ের আগে এই মেয়েটা ছিল এতদিন তার বাবার অধীনে, সে যা করেছে অসুবিধা নেই, আপনি কবুল কবুল বলে নিয়ে এসেছেন। এখন এই মেয়েটা আপনার অধীনে, ওর বাবার অধীনে থাকতে গিয়ে যত নামাজ মিস করেছে, যত পর্দা লঙ্ঘন করেছে, ইসলামের ফরজ বিধান লঙ্ঘন করেছে, ওর বাবা জবাব দেবে। কিন্তু আপনি তাকে ঘরের বউ করে নিয়ে আসার পরে এখনো যদি নামাজ ছেড়ে দেয়, পর্দা লঙ্ঘন করে, রমজানের ফরজ রোজা যদি ছেড়ে দেয়, এর জন্য আপনাকে জবাব দিতে হবে। এই কথা না বলে বলছি কি করে? ঠিক তো শুধু এই স্বামী আনার নিয়েছে। এই যে আসিতেছে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, অনেক লোক আছে দেখবেন বউ বাচ্চাকে সাজু গুজু করে নিয়ে চলে যাবে পার্কে। এই 14 ফেব্রুয়ারি কি পালন করা মুসলমানের জন্য জায়েজ আছে? কোন মুসলমানের বউ বাচ্চা বেটি কি 14 ফেব্রুয়ারি পালন করতে পারে? মুসলমানের জন্য উৎসবই দুইটা, একটা ঈদুল আজহা আর একটা ঈদুল ফিতর। এছাড়া যত উৎসব আপনি দেখছেন এগুলি একটাও মুসলমানের উৎসব হতে পারে না। কিয়ামত পর্যন্ত বেঁচে থাকলেও যতই পাবেন ওগুলি আপনার উৎসব হতে পারে না। অথচ আজ সেই উৎসবগুলি টাকা পয়সা দিয়ে জমজমাট ভাবে পালন করা হচ্ছে। মাহফিলে এসেছেন আপনার সন্তান সন্ততি যেন 14 ফেব্রুয়ারি পালন না করে। কিসের বিশ্ব ভালোবাসা দিবস? এটা সবচেয়ে লুচ্চা দিবস। ইসলামে কোনো ওই ধরনের ইন্ডিকেট করে কোনো দিবস নেই। ভালোবাসা দিবস তো হবে প্রতিদিনই। কথা না বলে বুঝি করে নাই, বছর ঘুরে ঘুরে ওই একবার। আল্লাহ তাআলা এই ভালোবাসা দিবস থেকে আমাদেরকে যেন হেফাজত করে, বলেন আমিন। এই জন্য আমরা প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ।